ওয়েলকাম টু রেকিবাণী মধুবন্তীদের চ্যানেল। বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজ সারাটা দিন ইউনিভার্স এঞ্জেলস তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, তোমাদের দিনটি কেমন যেতে চলেছে, তোমাদের কি কি করা উচিত। এটা জেনারেল বেস রিডিং। তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রেজোনেট করবে। এনার্জি ক্লেম করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও। ইউনিভার্স বলো আমার ইউনিভার্সদের আজকে দিনটি সারা দিনটি কেমন যেতে চলেছে, আমার ইউনিভার্সদের আজ 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 সারা দিনটি কেমন যেতে চলেছে, আমার ভিউয়ার্সদের আজ সারা দিনটি কেমন যেতে চলেছে, কেমন যেতে চলেছে, কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সারা দিনটি কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay. Bottom of the deck, trust. Remain positive. Ask your angels. Unlikely. If you believe, reconsider. Meditation brings answer. Look for a sign. ইউনিভার্স বলছেন তোমাকে একটা সাইন দেওয়া হবে। যেটা নিয়ে তুমি ভাবছো সেটা তোমাকে একটা সাইন দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আর মেডিটেশন করতে বলা হচ্ছে। তুমি তোমার মনে যে প্রশ্নগুলো আছে, কেন এটা হচ্ছে, কিসের জন্য এটা হচ্ছে, সব উত্তর তুমি পেয়ে যাবে মেডিটেশন করলে। বলা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখো, ইফ ইউ বিলিভ। আর তোমাকে পজিটিভও থাকতে বলা হচ্ছে। প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ। প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি, প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি, প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি, please clarify unlikely, 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 please clarify unlikely. Please clarify, ask your angels. 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 Clarify, remain positive. Please 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 clarify, look for a sign. 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 Clarify, look for a sign. Please clarify, look for a sign. Please clarify, look for a sign. Please clarify, look for a sign.
clarify. Meditation brings answer. Please 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 clarify, reconsider. 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 Clarify trust. Please 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 clarify trust. Okay. Acha. If you believe, clarify করেছি King of Cups and Two of Cups. এখানে হতে পারে তুমি বা তোমার সংক্রান্ত কোনো মানুষ, তোমার মনের মানুষ হতে পারে যে একটা সময় তোমাদের সম্পর্ক ছিল, কিন্তু সামহাউ কোনো একটা রিজনের জন্য তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, তোমাদের কথা বন্ধ হয়ে গেছে, তোমরা ভাবছো যে এই মানুষটি কি আমার জীবনে আর আসবে কি আসবে না। তো সেখান থেকে বলা হচ্ছে হ্যাঁ, আজকের মধ্যে তোমার মানুষটি তোমার জীবনে আসবে। দেখো, রাজা কিন্তু তার কাপস নিয়ে বসে আছে, সে কিন্তু তার কাপস বন্ধ করেনি, সে দূর থেকে তোমাকে দেখছে, তোমার ভাবছে যে কাপস নিয়ে যাবে কি যাবে না, যাওয়া উচিত হবে কি হবে না। সেখান থেকে ইউনিভার্স, এঞ্জেলস বলছে তুমি যদি বিশ্বাস রাখো তোমাদের মিলিত হবে, মিলিত হবে, তোমাদের মিলিত হবে। কারণ কি তোমাদের সম্পর্কটা ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তৈরি করা হয়েছে, গাইডেন্স দেওয়া হচ্ছে, তোমাদের মিলিত তো হবেই। কিন্তু কি দরকার, এই যে রাজা বসে ভাবছে, যে কাপসটা নিয়ে বসে আছে, যে তোমার কাছে যাবো কি যাবো না, দেবো কি দেবো না, হ্যাঁ সেখান থেকে হবে। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ এই মানুষটি আসবে, তুমি যদি নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু আমরা যেটাই চিন্তা ভাবনা করবো আমরা কিন্তু জীবনে সেটাই অ্যাট্রাক্ট করি। আমরা যদি পজিটিভ থাকি তো আমাদের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে, আমরা যদি নেগেটিভ হয়ে যাই তো আমাদের জীবনে অবশ্যই সেই নেগেটিভিটিই অ্যাট্রাক্ট হবে। তাই ইউনিভার্স এঞ্জেলস বলছেন পজিটিভ থাকো, পজিটিভ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, ইউনিভার্স এঞ্জেলসদের উপর বিশ্বাস রাখো, সেই মানুষটি তোমার জীবনে আসবে। আর এবার যখন আসবে একদম পার্মানেন্টলি সে তোমার জীবনে আসতে চলেছে। আচ্ছা, আনলাইকলিকে ক্ল্যারিফাই করেছে দ্য এম্পারার, নাইট অফ সোর্স। হতে পারে তুমি বা তোমার মানুষটি ম্যারিড, তুমি যদি আমায় দেখছো তো অবশ্যই তুমি ম্যারিড, তুমি কোনো মেল পার্সন আমায় দেখছো অথবা কোনো ফিমেল পার্সন আমায় দেখছো, বা তোমার মনের মানুষটি মেল পার্সন হতে পারে অথবা ফিমেল পার্সন হতে পারে, একটু বয়স্ক হতে পারে, একটু তোমার থেকে একটু বয়স্ক হতে পারে, জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তার সন্তান থাকতে পারে,
সন্তান থাকলে তিনি তার তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে, সন্তানকে খুব কঠোরভাবে লালন পালন করে, মানে খুব আদর এইসব দিয়ে সন্তানকে লালন পালন করে না, খুব একটু স্ট্রিক্টভাবে সন্তানকে লালন পালন করে। নিজের ইমেজ এইসব খুব ইম্পর্টেন্ট এনার কাছে। এনার সমাজে সোসাইটিতে নাম যশ খ্যাতি আছে। ইনি একটুখানি অ্যারোগেন্স টাইপের মানুষ, এনার নিজের সমাজে নাম যশ খ্যাতি খুব আছে। হতে পারে তুমি এমন কিছু বলেছো যার জন্যে তোমার সাথে সে তোমার উপর রেগে আছে, অথবা সে তোমায় এমন কিছু বলেছে যার জন্য রেগে আছে, তুমি তার উপর রেগে আছো। যদি তুমি রেগে থাকো তাহলে তুমি তার দিকে যাচ্ছ। আনলাইকলি এই জন্যই বলা হচ্ছে যে তুমি গিয়ে আগে তাকে হাজার একটা কথা শোনাবে, যে এতদিন ধরে সে তোমার উপর যে রাগ ক্ষোভ মানে যা যা সে তোমার উপর দেখিয়েছে, তুমি তার উপর কথা শোনাবে, তারপর তুমি তার সাথে সম্পর্ক ঠিক করবে। অথবা এটা যদি তোমার মানুষটি হয়ে থাকে তাহলে সে তোমার দিকে আসবে, আগে এসে সে তার নিজের রাগ ক্ষোভ সেইগুলো সে আগে বলবে, তারপর তোমার সাথে সম্পর্ক ঠিক হবে। দ্য এম্পারার অসম্মান এইগুলোকে পছন্দ, ডিসরেসপেক্ট এগুলোকে পছন্দ করে না। দ্য এম্পারার পাওয়ারটাই হচ্ছে এমন যে সে সবসময় তাকে সবাই সম্মান দেবে, রেসপেক্ট দেবে, সেটাই সে পছন্দ করে। তুমি যদি হও তাহলে তুমি তোমার জীবনে কিছু জিনিস নিয়ে উথাল পাথাল চলছে, তোমার জীবনে সব কিছু স্মুথ যাচ্ছে না। তোমার মানুষটা যদি হয়ে থাকে তাহলে তার জীবনে স্মুথ কোনো কিছু যাচ্ছে না, কিছু না কিছু নিয়ে তো উথাল পাথাল চলছেই চলছে। আস্ক ইওর এঞ্জেলস ক্ল্যারিফাই করেছে এস অফ সোর্স। তোমাদের বলা হচ্ছে তোমরা তোমাদের ভগবানকে জিজ্ঞাসা করো, তোমরা যে ধর্মেই আছো সেই ধর্মে, তোমরা খ্রিস্টান হলে জিসাস ক্রাইস্টকে জিজ্ঞাসা করো, তোমরা যদি মুসলমান ভাই বোন দিদিরা দেখছো তাহলে তোমরা তোমাদের আল্লাহকে জিজ্ঞাসা করো। আমাদের সনাতন ধর্মে যারা আমরা আছি, ভগবান শ্রীকৃষ্ণ, যেটা মানে মহাদেব, যেটা যে মানুষ যে ভগবানকে মানে তাকে বলা হচ্ছে জিজ্ঞাসা করার জন্য যে হ্যাঁ তোমাদের জীবনে একটা ব্রেক থ্রু, একটা ক্ল্যারিটি আসতে চলেছে, তোমাদের জীবনে একটা ক্ল্যারিটি আসতে চলেছে। এটা হতে পারে কোনো কর্মক্ষেত্রে, হতে পারে যে তোমরা এতদিন ধরে বসে ভাবছিলে যে কি করা উচিত, এই চাকরিটা করা উচিত হবে কি না, এই চাকরিটা যদি করি তাহলে আমার কি এখান থেকে আমার জীবনে উন্নতি হবে কি হবে না, এই ব্যবসাটা যদি আমরা করি, এই ব্যবসাটা করলে আমি আমার জীবনে উন্নতি করতে পারবো কি পারবো না। তো ইউনিভার্স এঞ্জেলস বলছে হ্যাঁ তোমাদের জীবনে একটা ক্ল্যারিটি আসতে চলেছে। এই ক্ল্যারিটি কে দিচ্ছে? স্বয়ং ভগবান দিচ্ছে, ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে ক্ল্যারিটিটা দিচ্ছে। তাই জন্য বলা হচ্ছে এখানে আস্ক ইওর এঞ্জেলস, তাদেরকে জিজ্ঞাসা করো, করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রিমেইন পজিটিভ। তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে এই মুহূর্তে দুটো জিনিসকে নিয়ে খুব স্ট্রাগলিং করছে, দুটো জিনিসের মধ্যে সে ফেসে আছে। তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে দুটো জিনিসের মধ্যে ফেসে আছে। হতে পারে এটা কোনো কর্ম নিয়ে হতে পারে, তুমি হয়তো দুটো কাজের মধ্যে ফেসে আছো, বিজনেস হলে বিজনেসের মধ্যে ফেসে আছো যে এইটা করবো না এইটা করবো, দুটো অপশান আছে তোমার জীবনে, তুমি দুটো অপশানের মধ্যে চুজ করতে পারছো না কোনটা করবো। তেমন তোমার মনের মানুষটি হতে পারে, তার জীবনে দুটো অপশান আছে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারবে বা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সে বুঝতে পারছে না কোনটা চুজ করা উচিত তা। সেখান থেকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে রিমেইন পজিটিভ থাকো। তুমি যদি চাকরি বা কর্মক্ষেত্রে যদি তুমি দুটো জিনিস নিয়ে সাফার করো, বুঝতে পারছো না কোনটা চুজ করবে, তো ওখানে পজিটিভ থাকতে বলা হচ্ছে। বা তোমার মানুষটি যদি হয় সেখানেও পজিটিভ থাকতে বলা হচ্ছে, কারণ তোমাদেরকে ক্ল্যারিটি আসছে, তোমার জীবনে ক্ল্যারিটি আসছে বা তোমার মনের মানুষটির জীবনেও ক্ল্যারিটি আসছে। তাই জন্য বলা হচ্ছে এখানে আস্ক ইওর এঞ্জেলস, কি ঠিক কি ভুল, কি করা উচিত কি করা উচিত না জিজ্ঞাসা করো, করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। লুক ফর আ সাইন ক্ল্যারিফাই করেছে কুইন অফ কাপস। এটা তুমি হতে পারো বা তোমার মনের মানুষটি হতে পারে। তুমি হলে কোনো মেয়ে আমায় দেখছো যে ম্যারিড, অথবা তোমার মনের মানুষটি এটা ফিমেল পার্টনার হতে পারে যে ম্যারিড, কিংবা
তুমি কোনো মেল পার্সন আমায় দেখছো ম্যারিড, অথবা কোনো ফিমেল, তোমার যদি পার্টনার মেল হয় তাহলে সে ম্যারিড ডেফিনেটলি, বা তুমি তোমার ওয়াইফের জন্য দেখছো কি তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো। তোমাদের সন্তান থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে লুক ফর আ সাইন, তোমার পার্টনার বা তুমি তোমার পার্টনারকে খুব একটা মায়ের মতন বা বাবার মতন আগলে সবসময় রেখেছো, ঠিক আছে। প্রচুর একটা টাইমে একটা কালীন প্রচুর করেছো, মানে এত করেছো যে এখন তুমি তোমার নিজের কাজটাকে বন্ধ করে দিয়েছো, কারণ কি তুমি মনে করছো বা তোমার পার্টনার মনে করছে যে না আমি সেই রেসপেক্ট আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি পাইনি, আর যার ফলে কাজটা তুমি তোমার বন্ধ করে, তুমি যে দেওয়ার যে কাপস সেটা তুমি তোমার এখন এভাবে বন্ধ করে নিয়েছো। এখান থেকে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে একটা সাইন দেওয়া হবে যে না আবার তোমাদের সম্পর্ক ঠিক হচ্ছে, আবার তোমাদের সম্পর্ক ঠিক হতে চলেছে। তুমি হতে পারো আর তোমার পার্টনার হতে পারে, তোমরা একজন দুজনকে ভালো তো বাসো, তুমি যদি তোমার পার্টনারকে ভালোবাসো তো ভালো অবশ্যই বাসো, ঠিক ততটাই তুমি তোমার পরিবারকেও ভালোবাসো, তোমার পরিবারে বাবা মা ভাই বোন যারাই থাকুক ইকুয়ালি তুমি তাদেরকেও সেই ভালোবাসাটা দাও। তোমার পার্টনার যদি হয় তো তোমাকে যেরকম ভালোবাসে ঠিক ইকুয়ালি তার পরিবারকেও সে সমানভাবেই ভালোবাসে, সেই ভালোবাসাটা দেয় তার পরিবারের সবাইকে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার ক্ল্যারিফাই করেছে 4 অফ সোর্স। হতে পারে কোনো কিছু নিয়ে তুমি স্যারেন্ডার করে দিয়েছো নিজেকে, তুমি তোমার নিজের তলোয়ার সব কিছু স্যারেন্ডার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে হে ঈশ্বর এবার তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি আমাকে রাস্তা দেখাও। সেখান থেকে বলা হচ্ছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার, তুমি এতদিন ধরে ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছো যে তুমি আমার রাস্তা দেখাও, যে আমার জীবনে যে এই জিনিসটা ঘটলো কেন ঘটলো কিসের জন্য ঘটলো, তো এখানে বলা হচ্ছে যে মেডিটেশন করো তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মেডিটেশন করলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকে তো তাকেও মেডিটেশন করতে হবে। তুমি যদি হয়ে থাকো তুমি তোমার পরিবারের মধ্যে আছো থেকেও তুমি নিজেকে একদম একটা ঘরের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে রেখেছো, তুমি তোমার পরিবারের সাথে সেইভাবে মেলামেশা করছো না, তাদের সাথে কথা বলছো না। তোমার মনের মানুষটি যদি হয় তাহলে সেও তার পরিবারের সাথে মেলামেশা করছে না, নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে হাত জোড় করে। তো সেখান থেকে বলা হচ্ছে যেটাই প্রার্থনা করে থাকো মেডিটেশন করো তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রিকনসিডার রিকভারি রিজেনারেশন রেজিস্টেন্স অ্যান্ড ইনভেন্টিবল এন্ড। হতে পারে তোমাকে কেউ কথার দ্বারা প্রচন্ড পরিমাণে আঘাত করেছে, এতটাই আঘাত করেছে যে তুমি নিজে নিজে শেষ হয়ে গেছো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন রিকনসিডার করো, একবার পুনরায় বিবেচনা করে দেখো এই মানুষটা যে তোমাকে আঘাত করেছে নিজেকে তার জায়গায় রেখে দেখো যে তুমি যদি আজ তার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে। তুমি যদি আজ তার জায়গায়, হ্যাঁ সে তোমাকে ডেফিনেটলি কথা বলেছে, এমন কথা বলেছে তুমি খুব আঘাত পেয়েছো, তো বলা হচ্ছে রিকনসিডার করো, নিজেকে পুনরায় বিবেচনা করো, নিজেকে একবার সেই মানুষটির জায়গায় যে তোমাকে আঘাত করেছে নিজেকে তার জায়গায় রাখো, রেখে দেখো তুমি সেখান থেকে রিকভারি হবে। 10 অফ সোর্স এসছে রিভার্সে, তুমি সেখান থেকে রিকভারি হবে, রিকভারি করবে। তুমি নিজেকে সেখান থেকে নিজেকে একবার পুনরায় বিবেচনা করে দেখো যে তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে তুমি কি একইভাবে রিয়াক্ট করতে না, ডেফিনেটলি তুমিও সেই একইভাবে রিয়াক্ট করতে। সেই জন্য নিজেকে একবার পুনরায় বিবেচনা করো, নিজেকে তার জায়গায় রেখে দেখো, তুমি সেখান থেকে রিকভারি করবে। আর তোমার সংক্রান্ত যদি কোনো মানুষ হয়ে থাকে, তোমার জীবন সংক্রান্ত যদি কোনো মানুষ হয়ে থাকে অবশ্যই সে পুনরায় বিবেচনা করতে চলেছে, নিজেকে তোমার জায়গায় রেখে দেখতে চলেছে। তুমি যে কথা বলেছো, তাকে যে আঘাত তুমি দিয়েছো, সে যদি তোমার জায়গায় থাকতো তাহলে সে সেই সময় কি করতো, সেও তাহলে একই কাজই করতো। বটম অফ দ্য ডেক এসেছিল ট্রাস্ট, 2 অফ ওয়ান্ডস এসেছে রিভার্সে, ফিয়ার অফ আননোন, ল্যাক অফ প্ল্যানিং। ওকে, তোমরা প্ল্যানিং তো করছো কিছু জিনিস নিয়ে, হতে পারে কোনো
বিজনেস নিয়ে প্ল্যানিং করতে পারো যে না আমি বিজনেস এবার এইটা না এইভাবে করবো, এইভাবে উন্নতি করব। অথবা চাকরির ক্ষেত্রেও প্ল্যানিং করতে পারো যে এই কাজটা ছেড়ে এবার অন্য কোনো কাজে যাব, কিন্তু তোমরা বুঝতে পারছো না ঠিক হবে কি হবে না। অথবা তোমরা কোনো দুটো মানুষকে নিয়ে পড়ে আছো যে এই মানুষের কাছে যাওয়া ঠিক হবে কি হবে না, বা ওই মানুষটির কাছে যাওয়া ঠিক হবে কি হবে না। ইউনিভার্স এঞ্জেলস বলছেন বিশ্বাস রাখো নিজের ওপর, নিজে যেটা তুমি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে এগো। তুমি যদি নিজের উপর বিশ্বাস রেখে এগোতে পারো, তাহলেই তুমি তোমার জীবনে সাকসেস পাবে, তা না হলে কিন্তু তুমি তোমার জীবনে সাকসেস পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স। আমি আশা করব এতে তোমরা উপকৃত হবে। যদি ভিডিওটি কোথাও তোমাদের সাহায্য হয়ে গিয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব। তো আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।